আসসালামু আলাইকুম প্রিয় কৃষক এবং খামারি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। থাম্বনেল এবং ভিডিও দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও টপিক হচ্ছে কোয়েল পাখি পালন সম্পর্কে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে কোয়েল পাখি পালন সম্পর্কে। তো ভিউয়ার্স, কোয়েল পাখি আপনারা কিভাবে লালন পালন করবেন এবং কি কি উপায় বা কি পদ্ধতি ব্যবহার করলে কোয়েল পাখি অতি দ্রুত ডিম দেওয়া শুরু করবে, তো সেই সকল তথ্য নিয়ে কিন্তু আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আমি হাবিব আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, কোয়েল পাখি লালন পালন তো অনেকেই করে, তো এটা থেকে কিভাবে আপনারা স্বাবলম্বী হতে পারবেন এবং সাফল্য অর্জন করতে পারবেন, সেই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, মোটামুটি দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখি কিন্তু ডিম দেওয়া শুরু করেছে। এখানে মোট 300 কোয়েল পাখি রয়েছে, 50টি পুরুষ কোয়েল পাখি রয়েছে। তো ভিউয়ার্স, এগুলো প্রতিদিন 1 গ্রাম করে খাবার খায়। আর কোয়েল পাখির ডিম কিন্তু বাজারে প্রচুর চাহিদা, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য কোয়েল পাখির ডিম কিন্তু উত্তম। এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আর কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা কোয়েল পাখি থেকে প্রচুর পরিমাণে ডিম উৎপাদন করতে পারবেন, সেটা আমি আপনাদের জানাবো। আর কি ভিটামিন আপনাদের খাওয়াতে হবে কোয়েল পাখির জন্য। কোয়েল পাখির জন্য মূলত কয়েকটি ভিটামিন রয়েছে, সেগুলো আপনাদের ছবি আকারে দেখাবো। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 3টা ভিটামিন কিন্তু কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তখন খাওয়ানো শুরু করবেন। এতে কিন্তু কোয়েল পাখি ডিম অতি দ্রুত আরও বেশি দেওয়া শুরু করবে, কেননা কোয়েল পাখি যখন ডিম দেয় তখন কিন্তু তাদের ওজন কমে যায়। তো সেই জন্য আপনাদের এই ভিটামিনগুলো খাওয়াতে হবে। তো স্ক্রিনে আমি ছবি দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো পশু ডাক্তারের সাথে আলোচনা করে বা ফার্মেসি থেকে এই ওষুধগুলো ক্রয় করতে পারবেন। আর এবং কিভাবে দিবেন সেটাও দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আরও কিছু ভিটামিন রয়েছে, মাইক্রোটিন, ডক্সিসিলবেট, আরও রয়েছে লাইসোবিট। তো এই ঔষধগুলো কিন্তু ওই ভিটামিনের সাথে একই পানিতে মিক্স করে এগুলোকে আপনারা ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করার ফলে কিন্তু আপনার কোয়েল পাখি যে ডিম দেবে তাতে তার ওজন কমবে না এবং এগুলো সুস্থ সবল থাকবে। তো ভিউয়ার্স, এগুলো যখন মিক্সার করা শেষ হবে তখন এগুলোকে আপনার পাত্রে ভরতে হবে। পাত্রে ভরা শেষ হলে এগুলোকে যথাস্থানে দিতে হবে এবং এগুলো যাতে সহজে খেতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। আর ভিউয়ার্স, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই সকল ঔষধ খাওয়ানোর পরে আপনাদের কিন্তু এগুলোকে কৃমির ডোজ বা রানীক্ষেত ভ্যাকসিন, আমাশার ঔষধ, ঠান্ডার ঔষধ এগুলো খাওয়াতে হবে, কেননা এখন কিন্তু শীতের মৌসুম আর এই সময় কিন্তু পাখি খুব সহজে রোগে আক্রান্ত হতে পারে। তো সেই জন্য আপনাদের কক্সিকিউর এই ওষুধটি হচ্ছে আমাশার জন্য, এটা খাওয়াবেন। সাথে আরেকটি ঔষধ হচ্ছে ডক্সিবেট। এই ডক্সিবেট কিন্তু ঠান্ডার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। তো এই ডক্সিবেট ওষুধটি খাওয়াবেন। তো এই 2টা ওষুধ খাওয়ানোর পরে যখন মুরগি একটু ঝটকে যাবে তখন সেটাকে রিকভারি করার জন্য এবিবেক বা ইরোকট, এই 2টা ঔষধ আপনারা খাওয়াবেন। ইরোকট কিন্তু এবিবেকের থেকে একটু নিম্নমানের, তো আমি আপনাদের সাজেস্ট করব এবিবেক খাওয়াবেন। এবিবেক খাওয়ানোর পরে আপনার 1 সপ্তাহ পরে আপনি অ্যামোনোভেট প্লাস এই ঔষধটি খাওয়াবেন। এটা ওই ডক্সিবেট এবং কক্সিকিউর খাওয়ানোর ফলে যে ওজনটা ঝটকে যাবে সেটা রিকভারি করবে। তো ভিউয়ার্স, মুরগি পালনের জন্য বা কোয়েল পাখি পালনের জন্য যাবতীয় তথ্য কিন্তু আমি ভিডিওতে দিয়ে রেখেছি, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আরও ভিডিও দেখতে পারেন। তো ভিউয়ার্স, এগুলোকে প্রচুর পরিমাণে নারিশ ফিড খেতে দিবেন। আর একটি কোয়েল কিন্তু সর্বোচ্চ 20 গ্রাম কি 10 গ্রাম খাবার খায়। তো এই অল্প খাবারে কিন্তু কোয়েল পাখি প্রচুর পরিমাণে ডিম দেয়, আর কোয়েল পাখির ডিমের কিন্তু প্রচুর পরিমাণে দাম।
বর্তমান বাজার মূল্য হচ্ছে 20 টাকা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।